পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা অধ্যায় ৮ পরিমাপ চ্যাপ্টার থেকে পৃষ্ঠা ১২৩-এর ৭ এবং ৮ নং প্রশ্নের সমাধান করব। ৭ নং প্রশ্নে কি বলা হয়েছে? একটি দোকানে ৮ দিনে ২০ লিটার পানির বোতল বিক্রি হয়, তাহলে ওই দোকানে দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি বিক্রি করা হয়? অর্থাৎ ৮ দিনে ২০ লিটার পানি বিক্রি করা হলে একদিনে কত লিটার পানি, কত ডেসিলিটার পানি বিক্রি করা হবে? অর্থাৎ এককটা কিন্তু আমাদের ডেসিলিটারে বের করতে হবে। তাহলে আমরা সাজিয়ে লিখব ৮ দিনে পানির বোতল বিক্রি হয় কত লিটার? ২০ লিটার। সুতরাং একদিনে পানির বোতল বিক্রি হবে কম হবে, তাহলে ভাগ করতে হবে, ২০কে ৮ দিয়ে ভাগ করতে হবে। এখন ২০কে যদি ৮ দিয়ে ভাগ করি তাহলে কত হয়? এখানে আমরা ৮ দিয়ে ২০কে ভাগ করব। ৮ ২০-এর মাঝে কতবার ভাগ যায়? ৮ দুগুণে ১৬। বিয়োগ করলে কত থাকে? ৪। হাতে আছে ১, ১, ১, ২, ২, ২ মিলে গেছে, বাম দিকে শূন্য বসবে না। যেহেতু ভাগটা মিলে নাই, আমরা কি করব? ভাগফলে একটা দশমিক দিয়ে একটা শূন্য নামিয়ে আনব। এবার ৮ দিয়ে যদি ৪০কে ভাগ করি, ৫ ৮ ৪০, অর্থাৎ ২.৫ লিটার। একদিনে ২.৫ লিটার পানি বিক্রি হয়, কিন্তু এই লিটারটাকে আমাদের বলছে যে ডেসিলিটার নিতে, অর্থাৎ একদিনে কত ডেসিলিটার পানি বিক্রি হয় সেটা বের করতে হবে। এখন আমরা কি করব? এই লিটারটাকে ডেসিলিটারে নিব, লিটার থেকে ডেসিলিটারে নিব। আমরা জানি ১ লিটার সমান ১০ ডেসিলিটার। লিটার থেকে ডেসিলিটারে নিতে হলে ১০ দিয়ে গুণ করতে হবে। এই ২.৫কে আমরা ১০ দিয়ে গুণ করব। তাহলে এই লিটার এককটা কি হয়ে যাবে? ডেসিলিটার হয়ে যাবে, ডেসিলিটার। এখানে আমরা লিখে দিতে পারি ১ লিটার সমান ১০ ডেসিলিটার। এখন ২.৫কে যদি ১০ দিয়ে গুণ করি কত হবে? ২৫-এ ২৫ লিখব, তারপর এই শূন্যটা বসিয়ে দিব। যেহেতু এখানে দশমিকের পরে একটা অঙ্ক আছে, আমরা ডান দিক থেকে এক অঙ্ক পরে একটা দশমিক বসিয়ে দেব। ২৫ ডেসিলিটার। এখানে আমরা শুধু ২৫ লিখব, কারণ দশমিকের পরে শূন্য থাকলে দশমিক সহ সেই শূন্যটাকে বাদ দিয়ে দিতে হয়। তাহলে ২৫ ডেসিলিটার। তাহলে উত্তর আমরা কি লিখব? ২৫ ডেসিলিটার। অর্থাৎ একদিনে সে ২৫ ডেসিলিটার পানি বিক্রি করে। এবার আমরা ৮ নং প্রশ্নের সমাধান করব। ৮ নং প্রশ্নে কি বলা হয়েছে? ৮ নং প্রশ্নে বলা হয়েছে, রাসেল বাজার থেকে ২৫০ মিলির এক প্যাকেট দুধ কিনলো। এখন যদি সে এরকম আরও ৪০ প্যাকেট দুধ কিনে, তবে সে কত লিটার দুধ পাবে? অর্থাৎ রাসেল বাজার থেকে ২৫০ মিলির, অর্থাৎ এক একটা প্যাকেট কত মিলি করে? ২৫০ মিলি করে। এরকম সে কী করেছে? ৪০ প্যাকেট দুধ কিনেছে। বলছে তবে সে কত লিটার দুধ পাবে সেটা হিসাব করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমত মোট প্যাকেট সংখ্যা কত সেটা আমরা নির্ণয় করব, যে কতটা প্যাকেট সে কিনেছে। ৮ নম্বরে মোট প্যাকেটের সংখ্যা হবে, মোট প্যাকেট সংখ্যা হবে ৪০ প্যাকেট কিনে আরও এক প্যাকেট কিনেছে, তাহলে ৪০-এর সাথে ১ যোগ করতে হবে। ৪০ যোগ ১টি, অর্থাৎ মোট প্যাকেটের সংখ্যা হচ্ছে ৪১টি। তাহলে সে দুধ পাবে কতটুকু সেটা আমরা হিসাব করব। সে দুধ পাবে, প্রতিটা প্যাকেটে ২৫০ মিলি করে দুধ ছিল, তাহলে ২৫০কে আমরা কত, তার মোট প্যাকেটের সংখ্যা হচ্ছে ৪০, তার মোট প্যাকেটের সংখ্যা হচ্ছে ৪১। এই ২৫০কে ৪১ দিয়ে গুণ করতে হবে। ৪১ মিলি, ২৫০ গুণ ৪১ মিলি। এখন এই ২৫০কে ৪১ দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, ২৫০কে ৪১ দিয়ে গুণ করি। ১ শূন্য শূন্য, ৫ একে ৫, ২ একে ২। ১ ঘরের গুণ করা হয়েছে, আমরা একটা শূন্য দিলাম। এবার ৪ দিয়ে শূন্যকে গুণ করলে ৪ শূন্য শূন্য, ৪ ৫ ২০ শূন্য, হাতে আছে ২, ৪ দুগুণে ৮ আর ২
10। এবার যোগ করব শূন্যের শূন্য, 5-এর সাথে শূন্য যোগ করলে 5, 2-এর সাথে শূন্য যোগ করলে 2, শূন্যের শূন্য, 1-এর 1, অর্থাৎ 10,250 মিলি। সে দুধ পাবে 10,250 মিলি। কিন্তু প্রশ্নে বলা হয়েছে যে সে কত লিটার দুধ পাবে, অর্থাৎ এই মিলিলিটারকে আমাদের লিটারে নিতে হবে, মিলিলিটারকে লিটারে নিতে হবে। যেহেতু ছোট একক, মিলিলিটার কিন্তু হচ্ছে ছোট একক, লিটার হচ্ছে বড় একক। ছোট একক থেকে বড় এককে গেলে কিন্তু ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করব আমরা? 1000 দিয়ে ভাগ করব, কারণ 1000 মিলিলিটার সমান 1 লিটার আমরা জানি। তাহলে কি করব? এই 10,250কে কত দিয়ে ভাগ করব? 1000 দিয়ে। 1000 দিয়ে ভাগ করলে এটা এই মিলিলিটারটা কি হয়ে যাবে? লিটার হয়ে যাবে। আর এখানে আমরা সূত্রটা লিখে দিব, 1000 মিলি সমান হচ্ছে 1 লিটার। 1 লিটার। এখন 1000 দিয়ে এই 10,250কে ভাগ করতে হবে। আমরা কি করব? শূন্যের ভাগটা মুখে মুখেই করতে পারবো। এই যে 1000-এর মধ্যে কয়টা শূন্য আছে? 1, 2, 3। উপরে যে ভাজ্যটা থাকবে, অর্থাৎ উপরে যে সংখ্যাটা থাকবে, নিচে যতটা শূন্য থাকবে, অর্থাৎ শূন্যের ভাগ হলে যতটা শূন্য থাকবে ততগড় ডান দিকে একটা, ততগড় বামে একটা দশমিক বসিয়ে দিতে হবে। এই যে 1, 2, 3, অর্থাৎ এই যে 3 গড় আগে একটা দশমিক বসিয়ে দেব। তাহলে আমরা লিখতে পারি 10.25 লিখতে পারি। আর দশমিকের পরের এই শূন্যটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা শুধু লিখব 10.25। এটা কি হবে? লিটার। এখন উত্তর আমরা কি লিখব? 10.25 লিটার। 10.25 লিটার দুধ পাবে সে।